চ্যাম্পিয়ন! ঘরের মাঠে চ্যাম্পিয়ন হলো আমাদের ভারত। এই গুজরাটে অনেক স্বপ্ন ভঙ্গ হয়েছিল। আমরা সেমিফাইনালে পর্যন্ত যাব কিনা সেই নিয়েও প্রশ্ন চিহ্ন উঠেছিল, কিন্তু আজকে ট্রফি তুললো সঞ্জু স্যামসংরা। হোয়াট এ ম্যাচ, হোয়াট এ ফাইনাল! এই লেভেলের ফাইনাল টি-20 ওয়ার্ল্ড কাপে হতে পারে আমরা কেউ ভাবিনি, কিন্তু ভরসা ছিল আমরাই চ্যাম্পিয়ন হব। তো দিনের শেষে আমরা চ্যাম্পিয়ন। নিউজিল্যান্ড যা কষ্ট পাচ্ছে তার দ্বিগুণ কষ্ট পাচ্ছে ওপারার লোকেরা। হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তানের কথা বলছি। ভাই আজকে কত রকমের পোস্ট দেখলাম, যেখানে ইন্ডিয়া এত বড় একটা রান করেছে, ইরান আবার হতে পারে নাকি, এটা তো পুরোপুরি ম্যাচ ফিক্সিং হয়েছে, এই হয়েছে ওই হয়েছে, অনেক কিছু। আরে ভাই তোরা খেলতে পারিস না, একজনরা তো ভয়ে আসিসই, আর একজনরা কি করেছি সেটা আমরা জানি। তো সেখানে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি, সেটাকে সেলিব্রেট কর। তোরা তোরা হেরেছিস, তোরা আমাদের ধারে কাছে আসিস না। আমরা চ্যাম্পিয়ন ছিলাম, আমরা চ্যাম্পিয়ন আজ হলাম, আমরা চ্যাম্পিয়ন ভবিষ্যতে আরো হব। হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ! সঞ্জু স্যামসং ইউ বিউটি। কারণ বড় ম্যাচের প্লেয়ার সঞ্জুদা, যেটা আমি বারবার বলি, আজকে আবারও প্রমাণ করলো। ইডেন থেকে শুরু হয়েছিল সেই ঝড়, আজকে কিন্তু গুজরাটেও সেই ঝড় চললো। ভাই মানে ব্যাটিং, আলাদাই ব্যাটিং। সঞ্জুদার কথা বলার আগে আরেকটু আমরা যদি কথা বলে নিই অভিষেকের কথা, কারণ এই অভিষেক একদমই চলছিল না, কিন্তু আজকে অভিষেক যে শুরুটা করেছিল অসাধারণ। সেখানে 18 বলে 50 করে শেষ পর্যন্ত 21 বলে 52 রান করে। আর সঞ্জু স্যামসং এর কথা যত বলবো ততই কিন্তু কম বলা। 46 বলে 89 রান, মানে এই রকম রান মনে হয় না ইতিহাসে কেউ করেছে। এটা ইতিহাস নতুন করে লিখলো সঞ্জু স্যামসং। পরিসংখ্যান নিয়ে পরে কথা বলবো ভাই, আজকে শুধু ম্যাচটাকে যা এনজয় করেছি সেটা নিয়ে কথা বলবো, এবং আমরা চ্যাম্পিয়ন হয়েছি সেই নিয়ে সেলিব্রেট করব। এবং তারপরে আর একজন তো রয়েছে আমাদের ঈশান কিষান ভাই, এসেই বলছে ঠিক আছে অসুবিধা নেই, অভিষেক গেছে, আমি এসেছি, আমিও বাঁহাতে ব্যাট করতে পারি, আয় নিউজিল্যান্ড আয়, আজ খেলা হবে। তো সেখানে কিন্তু আমরা দেখতে পেলাম একটা ঝোড়ো ব্যাটিং কিন্তু ঈশান কিষানের কাছ থেকে। মাত্র 25 বলে 54 রানের একটা বিধ্বংসী ইনিংস, সেখানে 4টে 4 4টে 6 মেরে সে আউট হয়। এবং হার্দিক পান্ডিয়া সে কিন্তু একটু স্ট্রাগল করেছে, সময় নিয়ে খেলতে চেয়েছিল, বড় ইনিংস করতে চেয়েছিল, হয়নি, কিন্তু সেখানেও 18টা রান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় করেছে। আর বাদ বাকিটা ফিনিশার তো রয়েছে আমাদের শিবম দুবে। ভাই দুবের তো আমরা আলাদাই আজকে আমরা ব্যাটিং দেখলাম। সেখানে লাস্ট ওভারে দায়িত্ব দুবে নিল এবং করলো 8 বলে 26 রান। লাস্ট ওভারে ভাই ছয়গুলো দেখেছো, আলাদাই ছয় ছিল, যেখানে মনে হচ্ছিল 250টা না হলেও 240 হবে। দুবে বললো আমি আছি, চিন্তা কিসের, ঠিক আছে, দায়িত্বটা আজকে দেশের দায়িত্ব আমার কাঁধে। তো সেখানে দুবেও কিন্তু আজকে ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছে। আর লক্ষ্যমাত্রা এতটাই বড়, প্রথম থেকেই নিউজিল্যান্ড চাপে ছিল। এবং অবশ্যই ধন্যবাদ দেবো আমি ফিন অ্যালেনকে। আমি বলেছিলাম ফিন অ্যালেন আজকে চলতে হবে না, আজকে তুমি একটু রেস্ট নাও। এমনি ফিল্ডিং এর সময় আমরা দেখলাম যে ফিন অ্যালেন হাতে বেশ কিছুটা ইঞ্জুরি পেল, এবং তারপরে কিন্তু ফিন অ্যালেন প্রথমেই ভাই ক্যাচ তুলে দিয়েছিল। সেখানে যাই হোক দুবেজি ক্যাচ নিতে গিয়ে তার আবার হাতে ইঞ্জুরি লেগে বেরিয়ে যায়, কিন্তু ফিন অ্যালেন বেশিক্ষণ কিন্তু পিছে থাকেনি, সে কিন্তু কথা শুনেছে। তো আজকে ফিন অ্যালেন কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়, মাত্র 9 রানে আউট হয়ে যায়। কিন্তু অপরদিকে টিম সাইফার্ট সে 26 বলে খুব সম্ভবত 52 রান করেছে, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে এবং ভালো খেলেছে, নো ডাউট ভালো খেলেছে, বড় প্লেয়ার, ভালো প্লেয়ার, উইকেট কিপার, ব্যাটসম্যান, বেশ কয়েকটা বড় বড় ছয় মারতেও দেখলাম। সেখানে কিন্তু সে একদিকে দাঁড়িয়ে থাকে, আর ইন্ডিয়া বলে ঠিক আছে তুমি দাঁড়াও, বাদ বাকিদের তুলে নিই, তোমাকেও একটু পরে তুলছি। সেখানে কিন্তু পর পর উইকেট নিতে থাকে। আমি ভাই বলবো এর কথা, আমাদের ঈশানের কথা, কি লেভেলের ক্যাচ নিচ্ছিল না, ওগুলো ম্যাচ নিচ্ছিল, বোঝা দায়। মানে যেখান থেকে এসে ক্যাচগুলো নিয়েছে আজকে অসাধারণ। রাচিন রবীন্দ্রার ক্যাচটা ভাই আলাদাই ক্যাচ ছিল। এরপরে গেন ফিলিপসকে কিন্তু আমাদের বাপু প্যাটেল তো রয়েইছে, তো আকসার প্যাটেল কিন্তু সেখানে আউট করে দেয়। তারপরে মার্ক কিন্তু সেও 3 রান করে আউট হয়ে যায়। ড্যারেল মিচেলের সঙ্গে ভাই হেভি লাগছিল অর্শদীপের লড়াই, ভাই একটা সময় অর্শদীপ বল ছুঁড়েই দেয়, তো তারপর যাই হোক দুজনে আবার সেই খেলার মধ্যে থেকে
সঙ্গেই হাত মিলিয়ে নেয়, সেখানে কিন্তু ড্যারেল মিচেলও আউট হয়ে যায়। তো তারপরের আর কিছু বলার নেই, সেখানেই মোটামুটি খেলা হয়ে গিয়েছিল। কিন্তু সেখানে ক্যাপ্টেন কিন্তু মোটামুটি একটু করার চেষ্টা করেছে, একটু ধরে খেলার চেষ্টা করেছে, কিন্তু আমরা তো রয়েছি আমাদের জায়গায়, আমরা চ্যাম্পিয়ন ছিলাম, আমরা চ্যাম্পিয়ন হলাম, আমরা চ্যাম্পিয়ন ভবিষ্যতেও আরও হব। আর এই গুজরাটের স্টেডিয়াম ভাই আমাদের জন্য একটা সময় কাঁদিয়েছিল, কিন্তু আজকে কোটি কোটি মানুষ কিন্তু আজকে হাসবে, আজকে সেলিব্রেট করবে। কারণ এই স্টেডিয়াম আমাদের জন্য দুঃস্বপ্নের অনেক রাত হয়েছে। রবিবারের ফাইনাল মানে অনেক ফাইনাল আমরা দুঃস্বপ্নের মতন গেছে, কিন্তু সব কিছু যেন আজকে বদলানোর পালা, আজকে যেন নতুন ইতিহাস লেখার পালা। আজকে আমাদের দিন, আজকে সঞ্জুর দিন, আজকে তিলকের দিন, আজকে ঈশানের দিন, আজকে বুমরার দিন, আজকে প্রত্যেকটা ভারতবাসীর দিন। কারণ আমরা চেয়েছিলাম আমরাও ট্রফি জিতবো, এবং এই যে এত ভালো দল যদি না ট্রফি জেতে তাহলে কিছু বলার থাকবে না। সেখানে দিনের শেষে আমরা ট্রফি জিতলাম, আমরা চ্যাম্পিয়ন হলাম, মানে আলাদাই মুহূর্ত লাগছে। গৌতম গম্ভীর যখন ইন্ডিয়া ব্যাটিং করছিল, যখন ড্রিঙ্কস ব্রেক চলছিল, গৌতম গম্ভীর দুবার আসে, সেখানে অবশ্যই সঞ্জুর সঙ্গে কথা বলছিল যে তোমরা তোমাদের মতন খেলো, কেউ কারো ব্যক্তিগত রানের কথা ভেবো না, দলের কথা ভেবো। যেই সময় সঞ্জু ব্যাটিং করছিল মনেই হচ্ছিল যে আজকে সঞ্জু হয়তো 100 রান করে দেবে, কিন্তু সঞ্জু 100 রান করতে গেলে একটু ধরে খেলতে হতো। সঞ্জু দেখলো দরকার নেই, আমি দলের জন্য খেলবো, সেখানে আমি যা রান করে দিয়েছি এই রানটা আমার দলকে চ্যাম্পিয়ন হতে অবশ্যই সাহায্য করবে। সেখানে সঞ্জুর ব্যাটিং নিয়ে কিছু বলার নেই, মানে জাস্ট মন ভরে গেল, একদম পয়সা উসুল ম্যাচ যাকে বলা যায় সঞ্জুর যা ব্যাটিং। আর ফাইনাল ম্যাচ, বড় ম্যাচে অভিষেক ছন্দে ফিরল। দুদিন ধরে গৌতম গম্ভীর অভিষেকের সঙ্গে অনেক সময় দিয়েছে, অনেকটা কাজ করেছে, এবং আজকে ফাইনালি অভিষেক মাথাটা ঠান্ডা করে খেলেছে, যেটা সব থেকে দরকার ছিল, যে মাথাটা দিয়ে ঠান্ডা করে খেলতে হবে। সব বলে আমি মারতে যাব না, খারাপ বল আসবে সেই বলগুলোকে মাঠের বাইরে পাঠাবো, সেটাকে করতে আজকে অবশ্যই সময় লেগেছে, কিন্তু আজকে ফাইনাল ম্যাচে জ্বলে উঠেছে। এবং যার কথা না বললে নয় সেটা হচ্ছে ঈশান কিষান। কিছু মাস আগে, 3-4 মাস আগে সে রঞ্জি খেলছিল, সেখান থেকে সে এত ভালো ডোমেস্টিকে ভালো পারফরমেন্স করে, তাকে নিয়ে আসা হয় টি-20 দলে, এবং সে ফাইনাল ম্যাচে যে ইনিংসটা খেললো, বা পুরো টুর্নামেন্ট জুড়ে যে ইনিংসটা খেললো, কখনো সঞ্জুর খারাপ ফর্ম গেছে, বেশিরভাগ সময় তো অভিষেকের পুরোটাই খারাপ গেছে, কিন্তু সেই জায়গায় ঈশান দাঁড়িয়েছিল। ঈশান কিষানকে জাস্ট স্যালিউট, ঈশান কিষান বুমরাকে স্যালিউট দেয়, আমরা ঈশান কিষানকে স্যালিউট দেবো যে তুমি পুরো টুর্নামেন্টে যা খেলেছো। এবং অবশ্যই আমাদের বোলাররা, সেখানে জাসপ্রীত বুমরা, বুম বুম বুমরা রয়েছে, সেখানে বরুণ চক্রবর্তী রয়েছে, সেখানে হার্দিক পান্ডিয়া রয়েছে, পুরো বোলিং ইউনিট। ফিল্ডিংয়েও রিঙ্কু সিংরা সুযোগ কম পেলেও কিন্তু ফিল্ডিংয়ে তারা পুষিয়ে দিয়েছে। তো সবাই মিলে আজকে জয় এসেছে, এবং তোমরা কতটা সেলিব্রেট করবে কমেন্টে জানিও। চাক দে ইন্ডিয়া, জয় হিন্দ কমেন্টে জানিও। দেখাবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।